গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজ এক নতুন দিনে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকের তাওয়াং থেকে আমরা চলে যাব শেরগাঁওয়ে। শেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 210 কিলোমিটার। আর তাওয়াংয়ে আজকের আমাদের লাস্ট দিন, শেষ দিন। আমরা এখান থেকে শেরগাঁওয়ে যাব। শেরগাঁও শিলা টানেল হয়ে শেরগাঁওয়ের দিকে রওনা দেবো এবং যত ভিউ পয়েন্ট পাবো আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন। তাওয়াংয়ে 3 দিন থাকার পরে ফাইনালি তাওয়াংকে ছেড়ে আমরা চলে যাচ্ছি শেরগাঁওয়ের দিকে। এই তাওয়াংয়ের লাস্ট ভিউ। সামনে একটা ছোট্ট ওয়াটারফল। এই ওয়াটারফল দেখছেন, খুব বেশি বড় না, ছোট। সামনে পাহাড়গুলো দেখছেন পুরো মেঘে ঢাকা, পুরো অন্ধকার হয়ে আছে উপরটায়, পুরো মেঘ ভর্তি। আর এই রাস্তার উপর দিয়ে আমরা চারিদিকে বরফ দেখুন। এখান থেকে শিলাটারের প্রায় 14 কিলোমিটার বাকি আছে, তার আগে থেকেই এত বরফে দেখা। পুরো সাদা হয়ে আছে রাস্তার সাইডে, অপূর্ব সুন্দর লাগছে। রাস্তা পুরো মেঘ ঢাকা, দুর্ধর্ষ একটা ভিউ পয়েন্ট। সামনে উপরে পাহাড়গুলো দেখুন পুরো সাদা হয়ে আছে। এই জায়গার ভিউ পয়েন্ট গুলো দেখুন পুরো সাদা হয়ে আছে জায়গাগুলো। আর রাস্তার আশপাশে দেখুন বরফ পড়ে আছে, অপরূপ সুন্দর। শিলা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এই টানেলের ভিউ দেখছেন এবং অনেকটা লম্বা, সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। টানেলের দেখছেন দুপাশে আলো জ্বলছে, যার জন্য আলোকিত হয়ে আছে। আর এই ভিউ, টানেলটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে সামনের ভিউ, টানেল থেকে বেরিয়ে এই ভিউ পয়েন্ট। সামনে দেখুন অনেকগুলো গাড়ি আছে, এখানে ছবি তুলছে। শিলা টানেলের বোর্ড। আর সামনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে বরফ পড়ে আছে। এটা শিলা টানেলের সেকেন্ড টানেল, এটা দ্বিতীয় টানেল এটা। আর এই দ্বিতীয় টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখানে পরপর দুটো টানেল হয়েছে অরুণাচল প্রদেশের এই শিলা টানেল। ভিতরে দেখছেন আলো জ্বলছে, আর তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন, এনজয় করুন। অনেকটা লম্বা টানেল এবং সুন্দর। এই দ্বিতীয় টানেলটা শেষ করে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখছেন মেঘ উঠছে কিভাবে, হাওয়া চলছে প্রচন্ড। আর সামনে দেখতে পাচ্ছেন মেঘ উঠছে। আর এই সামনেটা বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি। পরপর দুখানা টানেল হয়েছে শিলা টানেল নাম দিয়ে। আর এই ভিউ পয়েন্ট দেখুন, মারাত্মক সুন্দর একটা জায়গার মধ্যে এই শিলা টানেলটা তৈরি করেছে। এই বর্ডার রোড অর্গানাইজেশনের বোর্ড দেওয়া আছে সামনে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। প্রায় 13,000 ফুট উপরে আছি এখন বর্তমানে। দেখছেন পুরো মেঘ দিয়ে কভার করা হয়ে গেছে রাস্তাটা, কিছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তার উপরে মেঘ। আর সেই মেঘ ঠেলে আমরা নিচের দিকে নামবো। পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, সামনে বরফ আর উপরে ধোঁয়া। এই মেঘের ভিউগুলো দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা। দেখুন মেঘ কিভাবে উড়ে উড়ে যাচ্ছে, রাস্তাটাকে আস্তে আস্তে কভার করছে। আর এই জিগজাগ রাস্তা নিচে, সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি দিরাং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির ভিউ, সামনে এটা মাঠ। আমরা দিরাং মনেস্ট্রির দিকে হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে দিরাং মনেস্ট্রি, অরুণাচল প্রদেশের খুব বড় একটা মনেস্ট্রি। সামনে দিরাং ভ্যালি। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত দিরাং মনেস্ট্রি। এটি অত্যন্ত শান্ত একটি জায়গা। এখানে একটি বিশাল বৌদ্ধ মূর্তি ও মনোরম স্থাপত্যশৈলী রয়েছে, যা থেকে দিরাং উপত্যকায় অপূর্ব দৃশ্য দেখা যায়। একটি সন্ন্যাসীদের ধ্যান এবং শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত এবং পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল। এটি এলডিএল বুদ্ধিস্ট মনেস্ট্রি নামে পরিচিত এবং এখানে একটি গেস্ট হাউসও আছে। এই মনেস্ট্রির চারপাশের ভিউ পয়েন্ট এবং হিমালয়ের মধ্যে বসানো এই মনেস্ট্রিটা, এই মনেস্ট্রি থেকে চারিপাশের ভিউ পয়েন্ট দেখা যায় এবং খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনারাও দেখতে পাবেন এই মনেস্ট্রির উপর থেকে। আমরা দেখবো সেই মনেস্ট্রির উপর থেকে। আর এটা হচ্ছে মনেস্ট্রির ভিতরের ভিউ পয়েন্ট। সামনে আছে দিরাং টাউন, টাউনের ভিউ। এটা টোটালটাই টাউন। এখানে হোটেল ফোটেল নানান রকম আছে, আমাদেরও হোটেল আছে সামনে। আর পাশেই আছে রিভার, সামনে আছে দিরাং ভ্যালি, নিচে আছে রিভার। আমরা এখন এসছি অরুণাচল প্রদেশের শান্তি ভ্যালিতে। এই যে দেখছি পুরোটা ভিউ সব শান্তি ভ্যালির ভিউ।
আর নিচে রিভার আছে, শান্তি রিভার। এই দেখছেন এখানে সব হোমস্টে আছে, ছোট ছোট কটেজ করা আছে, এখানে এগুলো ভাড়া পাওয়া যায়। আর সামনে দেখছেন, সামনে আপেল গাছ, এই সাদা রঙের ফুল হয়ে আছে, এগুলো হচ্ছে আপেল গাছ। আর এই রিভার প্রায় শুকনো, বর্ষাকালে এই রিভারের গতিবেগ অনেক বেশি হয়, যার জন্য আমি একটু নিচে নেমে আপনাদের দেখাতে পারবো। এই দেখছেন পুরো এরিয়াটাই হচ্ছে শান্তি ভ্যালি এরিয়া, পুরো পাহাড়ের মধ্যেখানে। এই হচ্ছে পুরো ভিউ এরিয়া দেখুন, খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, দেখলে ভালো লাগবে জায়গাটা। আমার তো খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কতটা কি লাগবে। আর এই হচ্ছে রিভারটা, মেন রিভারটা এই সামনে একটা আছে, এইটা হচ্ছে রিভার। আর এখানেও হোমস্টে আছে, এখানে লোক থাকে রাতের বেলা এসে। এই টোটাল ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি দিরাং জেলে। ইংরেজ আমলে চালু ছিল, কিন্তু বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাড়ি ফাড়ি সব হয়ে গেছে, আগে জেল হিসাবে ব্যবহৃত হতো এই জায়গাটা। সব বাড়ি হয়ে গেছে, দেখার মতো কিছুই নেই, কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। এই এখানে একটা নেম প্লেট আছে, সামনে দেখছেন একটা কমলা লেবু গাছ আছে, কিছু লেবু আছে এই জায়গায়। দেখুন এটা হচ্ছে কমলা লেবু। মর্নিং ফ্রম শেরগাঁও। আমি এখন শেরগাঁওয়ে আছি, এখন সকাল 9টা বাজে। আমরা এখান থেকে চলে যাব আসামের দিকে। আজকে আমাদের ট্রেন আছে রাতে। যত ভিউ পয়েন্ট পাবো আপনাদের আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা রোডের সামনে একটা চায়ের দোকানে চা খাবার জন্য দাঁড়িয়েছি। আর এই চারিদিকে ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট। আর এদিকে দেখছেন মেঘ পুরো পাহাড়কে গ্রাস করছে, পুরো অন্ধকার করে দিয়েছে পুরো মেঘটা, দেখুন। আর এই আশপাশের ভিউ, সামনের পাহাড়ে দেখুন, পাহাড়ে পুরো মেঘ কিভাবে উঠছে, সুন্দর একটা ভিউ পয়েন্ট। এবং কত সুন্দর লাগছে। আর নিচে ঘর বাড়ি আছে কিছু, পুরো উঁচু উঁচু পাহাড়, আর তার মধ্যেখানে মেঘ উড়ে যাচ্ছে। আমরা এখন শেরগাঁও থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এসে গেছি। দেখছেন পুরো ভিজে আছে, বৃষ্টি হচ্ছে। আর এই ভিউ দেখুন, পুরো মেঘ ভর্তি, এখানে অন্ধকার হয়ে আছে এবং মেঘ ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখছেন পুরো রাস্তাটাকেই ব্লক হয়ে গেছে, ওই পার দিয়ে রাস্তা আছে, দেখুন পুরো মেঘে ঢাকা। সামনে রাস্তা দেখছেন পুরো অন্ধকার, মেঘে ঢাকা পুরো রোড, কত সুন্দর লাগছে দেখুন। কিন্তু গাড়ি চালাতে খুবই প্রবলেম হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। সামনে একটা গাড়ি এসে গেলে তো আর দেখায়নি। তার মধ্যে দিয়ে আমি অরুণাচল প্রদেশ ছেড়ে দিয়েছি, আসামে ঢুকে গেছি। অরুণাচল প্রদেশের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।